আমার বিয়ের দিনটা আমার আজও মনে পড়ে। লাল শাড়ি পরে বসেছিলাম, বাবা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আমাকে দেখছিল, আর মা কেঁদে কেঁদে বলেছিলেন, মা নতুন ঘরে গিয়ে সব সহ করতে হবে, সংসার মানে ধৈর্য। আমি তখন হাসি মুখে বলেছিলাম, মা তুমি দোয়া করো, আমি সব পারবো। শ্বশুরবাড়ির প্রথম যেদিন গেলাম মনে হয়েছিল স্বপ্নের মতো একটা জীবন শুরু হলো। শাশুড়ি হাসি মুখে রান্নাঘরে ডাকতো, স্বামী সবসময় পাশে থাকতো। ভাবতাম হয়তো সত্যিই ভালোবাসা এমনই হয়, শ্বশুরবাড়ি এমনই সুন্দর হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বদলে গেল সব কিছু। একদিন সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। শাশুড়ি তীক্ষ্ণ চোখে বলল, এ বাড়িতে অলস মানুষ চলে না, সকাল সকাল উঠতে হবে। আমিও লজ্জায় ভয়ে মাথা নিচু করে রান্নাঘরে গেলাম। তারপর থেকে প্রতিদিনই ছোট ছোট কারণে কথা শুনতে হয়। এদিকে স্বামীও বদলে গেল। আগে যে হাসি মুখে বাসায় ফিরত, এখন ফোনে ব্যস্ত থাকে, চোখে চোখ রাখতো না। একদিন সাহস করে জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু লুকোচ্ছ? সে ঠান্ডা গলায় বলল, তুমি এসব প্রশ্ন করার কেউ না। আমি উত্তরটা শুনে চুপ হয়ে গেলাম। এভাবেই চলতে থাকলো। হঠাৎ একদিন দেখলাম সে ফোন রেখে গোসলে গিয়েছে, আর সেই মুহূর্তেই তার ফোনে একটি মেসেজ আসলো, কাল দেখা হবে প্রিয়। মেসেজটা পড়া মাত্র আমার বুকটা কেঁপে উঠল। ফোন হাতে নিয়ে বললাম, এটা কে? সে বের হয়ে চিৎকার করে বলল, তুমি আমার ফোনে হাত দিলে কেন? তোমার সাহস কেমন? বিয়ের পর এই প্রথম সে আমার গায়ে হাত তুলল। সব জানার পরেও শ্বশুর শাশুড়ি তার পক্ষ নিল। শাশুড়ি বলল, স্ত্রী যদি স্বামীকে সুখ না দেয়, স্বামী বাইরেই খুঁজবেই। চাইলেই সেদিন বাবার বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু মায়ের কথা মনে পড়ল। আমি তো মাকে কথা দিয়েছিলাম সব সহ করব, তাই নিজের কষ্ট নিজের ভিতর লুকিয়ে রাখলাম। দিনে সবাইকে হাসি মুখে অভিবাদন জানাতাম, কিন্তু রাতে বালিশ ভিজত আমার চোখের পানিতে। ফজরের নামাজে দাঁড়িয়ে শুধু বলতাম, হে আল্লাহ, আমার যতই কষ্ট হোক, আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। একদিন বাজার করতে গিয়ে পাশের মহল্লার এক মহিলা বলল, আপনার স্বামীকে দেখি প্রায় এক মেয়ের সাথে, ওরা নাকি ঘর ভাড়া নিয়েছে। আমি হেসে বললাম, ভুল দেখেছেন। কিন্তু বুকের ভিতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এরপর থেকে সে আর লুকাবারও চেষ্টা করলো না। রাতে বাইরে থাকা, বাসায় এলেও চুপচাপ থাকা, আমাদের সম্পর্ক যেন ধীরে ধীরে মরে গেল, অথচ কেউ জানলো না। একদিন আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারলাম না। চোখের তলায় কালি, মুখে কোনো হাসি নেই, চুলে সাদা রং। আমি যেন আগের আমি আর নেই, আমি শুধু এক অপেক্ষা, যার শেষ নেই। পাশের বাসার এক মহিলা বলেছিল, আপা বের হয়ে যান এই নরক থেকে। আমি হেসে বলেছিলাম, আমার গন্তব্য নেই আপা, আমার জন্য কেউ অপেক্ষা করছে না। তবুও আমি রয়ে গেছি। হয়তো মনে মনে আশা করি একদিন সে ফিরে তাকাবে, বলবে, আমি ভুল করেছি, তোমাকে ভালোবাসি, কিন্তু সেই দিন আর আসেনি। হয়তো একদিন আমি চুপচাপ চলে যাব, কেউ বুঝবে না। আমার প্রতিটা দিনই ছিল এক একটা কষ্টের অধ্যায়। আর তখন সবাই বলবে, ও তো সবসময় হাসতো, এত দুঃখ ওর মনে ছিল কে জানতো।